অস্তি আর নাস্তি, এই যে দুই মত, এই যে দ্বৈত, তার মীমাংসা হয় কিভাবে? শূন্য চিন্তা সজ্ঞানে যখন করো, তখনই জন্ম। জন্মটাই মৃত্যুর আভাস। এও শেষ নয়, শেষ হচ্ছে ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোমে। যখনই জন্ম হয় তখনই বলা যায় তিনি মিশে আছেন পঞ্চভূতে। ক্ষিতি, অপ, তেজের আকার রয়েছে এক ব্যক্তির মধ্যে। আবার ক্ষিতি, অপ, তেজই শেষ কথা নয়, এই ব্যক্তি এসেছে অগণিত ভূতের সমষ্টি হতে। প্রথম হতে এক ব্যক্তিকে সূত্র ধরে ধরে ভাগ করতে করতে গেলে দেখবে শেষ নেই। কাজেই যার শেষ নেই তার অস্তিত্ব নেই, এটা হতে পারে না। বস্তুর বস্তুত্ব কোথায়? তাহলে বস্তুর বস্তুত্ব শূন্যে। বস্তুর বস্তুত্ব শূন্যে ব্যাপ্ত। যা শূন্যে ব্যাপ্ত তা শূন্যকে ছাড়িয়ে যেতে বা অতিক্রম করতে পারে না। কাজেই শূন্যে ব্যাপ্ত হয়ে আছে সমস্ত বস্তু, এবং সেখানে শেষবার যখন একটির সন্ধানে উপস্থিত হবে, বস্তু খুঁজতে খুঁজতে তখন দেখবে বস্তুর বস্তুত্ব শূন্যে লীন। শূন্যের অস্তিত্বে বস্তুর বস্তুত্ব বিরাজিত। প্রতিটি বস্তুই শূন্যকে আঁকড়ে নিজের মনোবল আর গতিকে মেনটেন করছে এই শূন্যে। কাজেই ব্যক্তির ব্যক্তিত্ব শূন্যময় হয়ে গেল। আমিত্ব আছে চিন্তা করেও যেতে হচ্ছে শূন্যতেই, আবার আমিত্ব আছে চিন্তা না করেও শূন্যতেই যেতে হচ্ছে। তাহলেও বস্তুর বস্তুত্ব শূন্যেই শেষ হয়ে গেল। শূন্যেই শেষ। এখনো পর্যন্ত তাই দেখা যাচ্ছে। যার মধ্যে ব্যাপ্ত হয়ে আছে, যে ফাঁকাতে ঝুলে আছে, সেই ফাঁকার ধ্যানই শূন্য ধ্যান। কিভাবে ফাঁকাতে থাকতে হবে তার জন্যেই যোগাযোগ, তার জন্যেই ধ্যান। বিরাটের বিরাটত্ব শূন্যেই বিরাজ করছে। শূন্যেই অগণিত জিনিস পড়ে আছে, খুঁজে পাওয়া মুশকিল। শূন্যেই আমরা একটা অবস্থায় আছি।